আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আপনাদের দোয়ায় এবং আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। আপনাদের সামনে আজকে সাবিনা একটা পরি হাজির করার একটা মন্ত্র নিয়ে আসলাম। সরাসরি একটা মন্ত্র নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম। সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন। যদি আমার আজকের এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে, কষ্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যাদের প্রয়োজনীয় যে কোনো সমস্যা অথবা আংটি নিতে চান, রুহানি শক্তির আংটি, সাধনার আংটি, তিলিসমাতি আংটি, তাহলে ওই আংটির জন্য আপনি আমার নাম্বারটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ওই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ অথবা কল করবেন। কেউ আমাকে ফোন করে বিরক্ত করবেন না। অনেকে আছে অতিরিক্ত ফোন দিয়ে বিরক্ত করে কোনো কাজকর্ম ছাড়া। আপনারা যদি আমাকে কোনো কাজ ছাড়া যদি ফোন দেন, আমিও তো একজন মানুষ, আমারও তো কাজ থাকে। আপনারা বিরক্ত করবেন না। যদি প্রয়োজন হয় আমাকে কল দিবেন, ইনশাল্লাহ আমাকে পেয়ে যাবেন। আর যারা রুহানি শক্তির আমল করেন নাই অথবা বাতিনি শক্তির আমল করেন নাই, তাদের জন্য আমার চ্যানেলের মধ্যে আমল দেওয়া আছে। ওখান থেকে আপনি আমল করে তারপরে আপনি এই সাধনাগুলা করবেন। বাতিনি শক্তি, রুহানি শক্তি যদি আপনার মধ্যে কম থাকে, সহজে আপনার আমলে কামিয়াবি হওয়া যায় না। এই জন্য বলছি, যদি রুহানি শক্তির আমল না করে থাকেন, ইনশাল্লাহ করবেন। আমার চ্যানেলের মধ্যে আমলও দেওয়া আছে, ইসলামিক আমল দেওয়া আছে। আর যারা হিন্দু ভাইয়েরা আছে তাদের জন্য মন্ত্র দেওয়া আছে, ওগুলা দিয়ে করবেন। আমি গ্যারান্টি দিয়ে কইলাম, কাজ হইতে বাধ্য হবে। আমি আপনাদেরকে কিভাবে পরিটা হাজির করবেন, কিভাবে ডাকবেন, কিভাবে ডাকতে হবে, কিভাবে ডাকলে আপনার সামনে আসবে, বিস্তারিত আমি আপনাদেরকে এই ভিডিওতে বর্ণনা করব। কথায় আছে, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। বুঝবেন, মনোযোগ দিয়ে শুনবেন। যদি একবার না বুঝেন, দ্বিতীয়বার আবার দেখবেন। যদি দ্বিতীয়বার না বুঝেন, তৃতীয়বার দেখবেন। ইনশাল্লাহ আশা করি বুঝতে পারবেন। অনেকে আমাকে বলে, ভাই আপনার ভিডিওতে কি বলেন না বলেন কিচ্ছু বুঝি না। ভাই আমি তো বাংলা ভাষা কথা বলতেছি, আমি তো অন্য কোনো ভাষা বলতেছি না। আপনারা সুন্দর করে বসে শুনবেন, বুঝবেন, কাজ করবেন, অবশ্য বুঝতে পারবেন। আর যে মন্ত্রটি আছে, এই মন্ত্রটি আমি স্ক্রিনে তুলে ধরেছি, আপনি মন্ত্রটি দেখতে পাচ্ছেন। মন্ত্রটি আগে শনিবার অথবা মঙ্গলবারের দিন অথবা অমাবস্যা, পূর্ণিমা, মাসে 4 দিনের মধ্যে এই দিনগুলাতে রাত্রের বেলা আগরবাতি, মোমবাতি জ্বালাইয়া নিজের শরীরটা বন্ধ করে, কারণ এগুলা মন্ত্র, শরীর অবশ্যই বন্ধ করতে হবে। যদি শরীর বন্ধ না করেন ক্ষতি হইতে পারে, তখন আমি বা আমার চ্যানেল দায়ী থাকবো না। নিজ দায়িত্বে কাজ করবেন। যারা কবিরাজ ভাইয়েরা আছেন নিঃসন্দেহে করতে পারেন, তাদের উস্তাদ আছে, উস্তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে কাজ করবেন। যাদের উস্তাদ নাই, আমি ইনশাল্লাহ পর্যাপ্ত পরিমাণ চেষ্টা করব আপনাকে পরামর্শ দেওয়ার জন্য। মন্ত্রটি মুখস্থ হয়ে গেছে। এবার কাজ করার আগে আপনাকে কিছু মিষ্টি আনতে হবে। মিষ্টি আইনি কিছু পোলা পাইনদেরকে খাওয়াবেন, মিষ্টি মুখ করাবেন, আসনের মধ্যে বসে পড়বেন। আপনি খালি একটা রুম নির্ধারণ করে নেবেন, যে রুমের মধ্যে আপনি কাজ করবেন। একা একা আমল করতে হবে, আপনাকে একা একা আমল করতে হবে, কন্টিনিউ আমল করতে হবে, একদিনও বাদ দেওয়া যাবে না। যদি মাঝখানে একদিন বাদ দেন আমলের মধ্যে, আপনার আমল কার্যকারিতা হবে না, সম্পূর্ণ আমল ব্যর্থ হবে। পুনরায় আবার শুরু করতে হবে আমলটা। এই জন্য একদিনও বাদ দেবেন না। অবশ্যই মাছ, মাংস, ডিম, দুধ খাবেন না, নিরামিষ খাবেন, পবিত্র অবস্থায় থাকবেন, গায়ে আতর খুশবু লাগাবেন। এটা আপনারা ছেলে মেয়ে সবাই করতে পারেন, কোনো সমস্যা হবে না। তারপর মন্ত্রটি প্রত্যেক দিন আপনাকে 321 বার করে পাঠ করতে হবে।
আপনার উস্তাদকে আগে স্মরণ করে নেবেন, উস্তাদকে সালাম করে তারপরে আমল করেন। আল্লাহর রহমতে অবশ্যই হাজির হবে মাত্র 14 দিনে কাজটা করে। 14 দিন যদি কাজ করতে পারেন অবশ্যই হাজির হবে। কিভাবে ডাকতে হবে না ডাকতে হবে সম্পূর্ণ তার কাছ থেকে জেনে নেবেন, ইনশাল্লাহ ওইভাবে ডাকবেন অবশ্যই হাজির হবে। যাদের প্রয়োজনীয় কাজ অথবা আংটি নিতে চান, রুহানি শক্তির আংটি, সাধনার আংটি, অথবা অন্য কোনো সমস্যা অথবা পরামর্শ নিতে চান, যোগাযোগ করবেন। ভালো থাকবেন।